সিলেবাস কারিকুলাম আমাদের যে কমিটি সমন্বিতভাবে করছে এবং 2 বছরের কোর্স 2 বছর শেষ হতে হবে। 12 বছরে যে লেখাপড়া ইন্টারমিডিয়েট সেটা 6 বছরে ভর্তি হয়, 18 বছর শেষ হতে হবে। কোনো সেশন জট থাকতে পারবে না এবং অযাচিত আমাদের এই সন্তানদের সময় নষ্ট করা যাবে না। অর্থাৎ জাতি যেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে পিছিয়ে না থেকে সেই ব্যবস্থাটি করছি। সরকারি আমলা তো খিচুড়ি রান্না করতে, কচুরিপানা পরিষ্কার করতে বিদেশে যেত, সেই দিন শেষ হয়ে গিয়েছে। রয়েছে স্পোর্টস, কালচার এবং ফ্যামিলি ভ্যালুজ, ডিবেট এবং আনন্দময় শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস। এটা হচ্ছে আমাদের মূল উপাত্ত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি পছন্দ করেন। তিনি চান একটি নতুন প্রজন্ম তৈরি হোক যারা শিক্ষাকে আনন্দময় শিক্ষা হিসেবে নেবেন। আমরা লার্নিং উইথ হ্যাপিনেস ক্লাস 4-এ ইনক্লুড করছি নতুন কারিকুলামে, স্পোর্টস ক্লাস 4-এ, কালচার ক্লাস 4-এ এবং আমাদের ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, নৈতিকতা, আদর্শ, এগুলি ক্রমান্বয়ে আমরা সব ক্লাসের বইয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ইতিহাস, নির্মোহ ইতিহাস, যেটা সত্যিকার ইতিহাস, সেটাও আমরা ক্রোনোলজিক্যালি আমরা বই পাঠ্যপুস্তকে দিচ্ছি। মূলত এবারের পাঠ্যপুস্তক অনেকাংশেই পরিমার্য, অল্প সময়ের ভিতরে কারিকুলাম চেঞ্জ করা সম্ভব না। পেডাগজি ইজ এ সায়েন্স, এটা বললেই চেঞ্জ হয় না, এটা করার জন্য সময় লাগে। আমরা ঠিক সেইভাবেই এগোচ্ছি যেন যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা যায়। এখন আসছেন আপনি শিক্ষকদেরকে নিয়ে। আমরা শিক্ষকদের কোয়ালিটি ইমপ্রুভমেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলো বাড়াচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় নতুন মডেলে এগুলিকে করছি। আপনি সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বৈষম্যের কথা বলছেন। ইতিমধ্যেই এই রোববার দিন আমরা বৃত্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করতে যাচ্ছি, যেটা বিগত সরকার এবং আওয়ামী লীগ সরকারও নেয়নি। আমরা সেটা নিয়েছি। সেখানে কিন্তু আমরা প্রাইভেট স্কুলগুলোকে ইনক্লুড করেছি, তাদেরকে 20% এবং সরকারি স্কুলগুলোকে 80% আমরা দিচ্ছি। সামগ্রিকভাবে শিক্ষা সকলের অধিকার, সেই অধিকারকে আমরা সামনে রেখে কনস্টিটিউশনাল রাইটস ভায়োলেশন হবে না, সকলকে সম্মতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা দেওয়ার চেষ্টা আমরা করছি। ইনশাআল্লাহ এগুলি হবে। কোনো জটিলতা হয়নি, এগুলি হচ্ছে মেল প্র্যাকটিস হতো আমাদের দেশে। একজন অপারেটর সে তার ব্যক্তিগত হিরোইজম দেখানোর জন্য বিফোর উই অ্যানাউন্সড সে এটাকে পাবলিশ করেছে এবং তাকে পানিশমেন্টের ব্যবস্থা আমরা করেছি। ইনডিসিপ্লিন কোথাও আমরা বরদাস্ত করব না। এই ধরনের ঘটনা আর ঘটবে না, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে। কারণ আমরা পাবলিকলি রেজাল্ট অ্যানাউন্স করবো আপনার কম্পালশন অফ অল দ্য রেজাল্টস। সবগুলি রেজাল্টকে কমপ্লিট না করে একটি রেজাল্ট হয়েছে সেটা সে দিয়ে দিবে, এটা হতে পারে না। আমাদের তো অনেকগুলো রেজাল্ট, তাই না? একটা দিয়ে দিয়েছে।